আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ব্রয়লার মুরগির আজকে আমাদের সম্ভবত আজকে চলে, আমি 11 দিনে ভিডিও দিয়ে গেছি। 11 দিন, 12, 13 আজকে 14 দিনে আইছি। সো 3 দিনে আমি আসতে পারি না, যার জন্য আসতে পারি না, সময় হয়ে উঠতেছে না। আমার নিজের ফার্মে মুরগির কী অবস্থা এটা আমি সিসি ক্যামেরার ভিতরে দেখি। এখন ওই সাইডে সিসি ক্যামেরাটা কাছে, এই সাইডে একটু দূরে গেছে। এইটারে 1480 পিস মুরগি নিয়েছিলাম, তো মোটামুটি আপনার 30 পিসের মতো মুরগি মারা গেছে। এখন 1450 পিস মুরগি আছে মোটামুটি। যাই হোক, তো আমরা এগুলোরে ভুট্টা ফার্মেন্টেড খাওয়াই। ভুট্টা ফার্মেন্টেডে আমরা ভুট্টা, সয়াবিন, আটা, এই হলো আটার বস্তা, আর এই হয়েছে সয়াবিনের বস্তা, আর নিচে ভুট্টার বস্তা আছে, উপরে হয়েছে সয়াবিনের মিল, সয়াবিন মিল তীর কোম্পানির। তো আমরা এটারে ফার্মেন্টেড করি, দেখাই দিই একটু যাতে সুবিধা হয়। ফার্মেন্টেড করি, আপনারা আগের ভিডিওতে দেখাইছি। ফার্মেন্টেড ড্রামের ভিতরে ফার্মেন্টেড করি। ফার্মেন্টেড করার পরে তারপর আমরা মুরগিকে খাওয়াই। তাতে কি হলো, ফিডের সাথে মিক্সার করে খাওয়াই। কারণ কি, ফিডের সাথে মিক্সার করে যদি না খাওয়াই, খাবারটা যদি অতি ভিজা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বেশি ভিজা খাবার হলে ঠান্ডার সমস্যা থাকতে পারে, বা বৃষ্টি বাদল হলে ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে। দেখেন, আমি একটা মুরগি দেখাই। ভুট্টা ফার্মেন্টেড খাওয়ালে লাভ কি আর ক্ষতি কি, আর এটার মানে পার গঠনগুলো কীরকম আসে একটু দেখাই। পার গঠনগুলো খুবই মোটা হয়। তার কারণ দেখেন একটু পার মোটাগুলো, পাও কি পরিমাণে মোটা, অনেক মোটা হয় পাগুলা। আর একটা মুরগি দেখাই আপনার, সবগুলো মুরগিরই পা মোটা হয়। কারণ কি, ফার্মেন্টেড খাবারে শক্তি বেশি। এই শক্তি বেশির কারণে কোনটা ধরবো, সবই তো দৌড় পারে, মুরগি ধরার মতো অবস্থা আছে। যাই হোক, একটা ধরছি আমি আপনাদের দেখানোর জন্য। এই পাগুলো খুবই মোটা হয়, ভুট্টা ফার্মেন্টেড খাওয়ার কারণে শক্তিশালী হয় মুরগিগুলা। আর এর গোড়া তো ভালো। আমি তারপরেও আপনার গিয়ে একটা মিটারে একটু দেখাই, মিটারটা আছে, চার্জ আছে। আমরা এই ভুট্টা ফার্মেন্টেডের সাথে এই মেডিসিন, আমাদের একটা প্রিমিক্স মেডিসিন, সাথে সেফগার্ড, প্রোবায়োটিক এবং পোলট্রি মিল, এগুলো মিক্সার করে খাওয়াই। আপনাদের দেখাই একটু, দেখাইলে ওজনটা কীরকম আছে, কি আসার বিষয় একটু দেখাইলে পরে বুঝতে পারবেন। আমার সুপ্রিয় দর্শক, আমার প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা, মুরগি যারা পালেন, ব্রয়লার মুরগি, অনেকে লসের মুখে পড়ার কারণ হচ্ছে এক, বাজার না পাওয়া, আর এক হয়েছে রাগ খারাপ দ্বারা। দেখেন, এই মুরগিটা 720 গ্রাম, 30 গ্রাম। আমি 730 গ্রাম, দেখেন একটু 730 গ্রাম। তারপর আমি 5টা মুরগি আপনাদের ওজন দেবো, ওজন দিয়ে দেখাবো। 14 দিন আজকে সম্ভবত আজকে আমি 11 দিনের ভিডিও দিয়ে গেছি, তো 11, 3, 14, আজকে 15 দিনে পড়ছে। যাই হোক, 5টা মুরগি আমি আপনাদের দেখাবো, এরপর একটা হিসাব কিতাব দেখাবো। আবার এখানে আগের ফিড আনা আছে 2 বস্তা, অর্থাৎ 18 বস্তা গেছে। 18 বস্তা অলরেডি শেষ, 18 বস্তা গেছে। মিটারটা নিয়ে এসে এই মিটারটা আপনাদের একটু মাইপে 5টা মুরগি ওজন দিয়ে দেখাই। প্রতিনিয়ত ভিডিও করতে আসা হয় না, অনেক খামারি আসে, তো খামারি আসার কারণে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, যার জন্য অনেক খামারিরা বলতেছে ভাই আপনার ফার্মের ভিডিওটা একটু দেন, আমরা একটু দেখি। তা আজকে আবার আসলাম ওটা ভিডিও দেওয়ার জন্য। আছে ওই যে আপনার এই যে দেবো ক্যারেট আছে, ক্যারেট একটু স্টপ রেখে ক্যারেট, মাশাআল্লাহ, আরে বাপরে, ভেঙে একবারে পুরা। আমি দেখেন একটু আপনাদের দেখাই। 3টা বাচ্চা, 3, 6, 1800, মানে ওই 3টা নিচি ছোটো, একটু খেয়াল করেন, ছোটো নিচি, বাচ্চাগুলো নিচি ছোটো। 3, 6, 1800 আমার মুরগি কিন্তু গড় অ্যাভারেজ দিতে আসি 3, 6, 1800 গ্রাম। আর এখন এই 2টা দিলাম না, একটু গড় অ্যাভারেজ যাস না, কষ্ট করে ধরে নিয়েছি, যাস না, দাঁড়া, দেখেন একটু কতটুকু হয়, 3, 6, 1800, এই 2টা হলে গিয়ে কত হয়েছে, তার একটু বেশি হয়েছে না, 5টা, তাহলে 5, 7, 35, 3400। হ্যাঁ, 3400 হলে এই 2টা একটু বেশি, আর ওই 3টায় 600 করে আছে। কিন্তু মুরগি কিন্তু আপনার 800 গ্রামেরও মুরগিও আছে। এখন ওই 800 গ্রামের সব তো বাইসে বড়োটা ধরলে হবে না। এখন এটা গড় বাড়িতে আমি দেখাই দিলাম আর কি। মুরগিগুলো দেখেন আপনারা, মুরগি 600 গ্রামের নিচে কোনো মুরগি নাই,
একটু খেয়াল করে দেখেন, একটু দেখলে পরে বুঝতে পারবেন। তা গড় অ্যাভারেজে ধরেন আপনি 700 গ্রাম 650 কত 650 গ্রাম না 680 গ্রাম আছে। আচ্ছা 680 গ্রাম পেলাম, 680 গ্রাম 1450টা। আমার 30 পিস মুরগি মারা গেছে, 1480 পিস। আচ্ছা ধরি আমরা 1480 পিসের থেকে 30 পিস মারা গেলে 1450 পিস। খাবার আছে 2 বস্তা, একটু বেশি আছে আমার লেগে আপনার ফিড আনা ছিল 20 বস্তা, 20 বস্তা থেকে 2 বস্তা আছে, তাহলে 18 বস্তা গেছে। এখন মুরগি হয়েছে 1450 ইন্টু আপনার 680 680 অর্থাৎ 986 কেজি। আমার খাবার খাইছে কয় বস্তা? আমার খাবার খাইছে কিন্তু 18 বস্তা। বাঘ কিন্তু 986 কেজি, বাঘ 18, অর্থাৎ এফসিআর আছে কিন্তু 54 কেজি করে। এখন এই 4 কেজি বাড়তি থাকার কারণ হয়েছে ভুট্টা ফার্মেন্টেডে বাড়তি আছে, 4 কেজি করে বাড়তি আছে। ভুট্টা ফার্মেন্টেড ধরছি আমাদের ধরার নিয়ম হয়েছে 12 থেকে 13 দিন, 13 দিন হবে তখন আমরা এটা শুরু করবো। তো আমাদের মুরগির বয়স আছে 14 দিন শেষে 15 দিন, 14 দিন শেষে 15 দিন বা 12 দিন থেকে শুরু করছি, মানে 11 দিনে বানাইছি, 12 দিনে খাইছি, 13 দিন 14 দিনে মুরগির ওজন আছে এই গড় অ্যাভারেজে 680 গ্রাম 14 দিনে। আচ্ছা তো আমরা কয় বস্তা ভুট্টা ফার্মেন্টেডের কয় বস্তা আছে একটু দেখাই। 1 2 3 4 5 6 6 7 7 বস্তা, 7 বস্তা 7.5 বস্তা গেছে, 2.5 বস্তা, 2.5 বস্তা খাইছে। তাহলে 2.5 বস্তা খাইলে 2.5 বস্তা যদি খায়, এটা তো ভাঙা নাই পুরোটা ফুল, 2.5 বস্তা যদি খায় তাহলে এখানে আমাদের ওই 20 বস্তা খাইছে, 20 বস্তাই ধরা লাগবে। 20 বস্তা যদি খেয়ে আপনার ওজন থাকে আপনার 680 গ্রাম, তাতে গড় ওজন আছে আমাদের প্রায় আপনার ধরেন 20 বস্তায় 986 কেজি, ভাগ হয়েছে 20, 49 53 49 কেজি 30 গ্রাম, মানে প্রতি আপনার বস্তায়, মানে এখন পর্যন্ত যে খাবার খাইছে ফার্মেন্টেড সহ 49 কেজি 30 গ্রাম। এখন এইটারে আমরা চাইলে আরও বাড়াতে পারবো। সেটা কীভাবে? আমাদের পানি ফার্মেন্টেডে একটা খরচ যায়, এই পানি ফার্মেন্টেড তৈরি করতে একটা খরচ যায়, সেইটার একটা হিসাব কিতাব করলে ওই আরেকটা মনে করেন আপনার খরচ হবে। আমরা 7টা পর্যন্ত যদি বা 6টা পর্যন্ত যদি ভুট্টা ফার্মেন্টেড ফিডের সাথে মিক্সার করে খাওয়াই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফিডটা কম লাগতেছে। এখন ফিডটা কম লাগায় ভুট্টা ফার্মেন্টেডের একটা খরচ আছে 40 টাকা 45 টাকা একটা খরচ আছে, ওইখানে খরচটা কম লাগতেছে। আবার 6টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত যদি পানি ফার্মেন্টেড খাওয়াই, আবহাওয়া যদি গরম থাকে, তাপমাত্রা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা পানি ফার্মেন্টেড রাত্র 11টা পর্যন্ত খাইলে ওইখানে আবার ফিডটা কম লাগবে, কোম্পানির যে ফিডটা এটা কম লাগবে। কোম্পানির ফিড যদি কম লাগে সেই ক্ষেত্রে ওইখানে আবার আর একটু সেভ হইতেছে। তা সর্বোপরি মোটামুটি রাত্রেবেলা একটু ফিডটা লাগবে, কারণ রাত্রেবেলা এটা চালানো যাবে না, ভিজা খাবার ফার্মেন্টেড খাবার রাত্রেবেলা চালানো যাবে না, সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগবে। কারণ জিনিসগুলো হচ্ছে ছোট মুরগি, এটার লাইফটা মানে এর যে জীবনটা খুবই মানে ছোট, মানে দেখা যায় 2টা থাবর দেবেন, থাবরও কিনা মুরগি মারা যায়, এরকম আপনার ঠুঙ্কো আর কি, মানুষের মতো এত শক্তিশালী না বা গরুর মতো এত শক্তিশালী না। যাই হোক, আমরা এইভাবে করলে আমাদের মোটামুটি আপনার ফার্মেন্টেডে খরচটা কমে আসবে। ভুট্টা ফার্মেন্টেড দিয়ে পানি ফার্মেন্টেড দিয়ে খাওয়াইলে আমাদের খরচটা কম আসবে। বাজার যদি খারাপও থাকে সেই ক্ষেত্রে আমাদের মুরগিতে লাভবান হওয়া সম্ভব, বাচ্চার দাম যদি কম থাকে। এখন আমার এখানে তো জায়গা হবে না, ওই জন্য এইটা থেকে অর্ধেক আবার ওই সাইডে নিয়ে যাব, তাহলে জায়গাটার স্পেসটা বেশি পাবে, স্পেস বেশি পাইলে মুরগি তাড়াতাড়ি বড় হবে। তা সুপ্রিয় দর্শক, দোয়া করেন আমরা যেন এইটারে সফলভাবে ভিডিওগুলো আপনাদের দেখাইতে পারি এবং সফলভাবে যেন এটা বেস্টটা উঠাইতে পারি। তো ভিডিও আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কথা বলছি।